আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি আচারের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি মুরব্বা আচার। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে মশলা তৈরি করার জন্য 6 পিস নিয়েছি সবুজ এলাচ, 6টা শুকনা মরিচ। এই শুকনা মরিচ আর এলাচগুলো হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়ে দেব আস্ত জিরা, 2 টেবিল চামচ হলুদ সরিষা, চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি 500 গ্রামের মতো জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে করে কুচি কুচি করে নেব। এই কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটি করতে হবে। সবগুলো জলপাই আমি এভাবে করে কুচিয়ে নিয়েছি। দেখেন জলপাইগুলো এভাবে করে কুচিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এভাবে করে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানি বের হয়ে গিয়েছে। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল আর দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব জলপাইগুলো। জলপাইগুলো নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এই আচারটা তেল ছাড়াও করতে পারবেন। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। আচারটা রেডি হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের মুরব্বা আচার। এভাবে করে যদি একবার বাসায় আচার তৈরি করেন তাহলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। দেখেন জলপাইটা কতটা সফট হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।